বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে যখন একজন মানুষের জন্মের পরিচয় ঠিক থাকে না তখনই সে অন্য কারো জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। আমার জানা মতে তানভীর তারেক সাহেব সঠিকভাবে জন্ম নিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তার বংশমর্যাদা ভালো। তো এতই যদি আপনার বংশমর্যাদা ভালো হয়ে থাকে, এতই যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাহলে আপনি অন্য কারো জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন কিভাবে? শাকিব খান একজন জনপ্রিয় নায়ক, তার একাধিক ভক্ত রয়েছে। সেই একাধিক ভক্তদের মধ্য থেকে কিছু পাগল ভক্ত রয়েছে, তারা পাগলামি করবে, এটাই স্বাভাবিক। এখন তাদের এই পাগলামি দেখে আপনার মতো বংশমর্যাদা সম্পন্ন মানুষ, আপনার মতো সুশিক্ষিত মানুষ যদি নাজেহাল হয়ে যান, তাহলে কিন্তু কিছু প্রশ্নবোধক চিহ্ন রয়েই যায়। আপনি কিভাবে বলতে পারেন শাকিব খানের ভক্তদের জন্মের ঠিক নাই? আপনি দিন দিন সুশীলভাবে শাকিব খানকে বাস দিয়ে যাবেন, শাকিব খানের নামে ভিউ ব্যবসা করে যাবেন, শাকিব খানকে দিন দিন বিক্রি করে যাবেন, অথচ শাকিব খানকে সম্মান দিবেন না। আর সেই প্রশ্নটাই যখন সাকিবিয়ানরা করে, তখন তাদের জন্ম পরিচয় ঠিক থাকে না। একজন মানুষ কখন আরেকজন মানুষের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আপনার কি জানা আছে তানভীর তারেক সাহেব? যদি এ বিষয়ে জানা না থাকে, তাহলে প্লিজ এ বিষয়ে একটু গবেষণা করে আসুন। তাহলে আপনার জন্ম পরিচয়টা ঠিকঠাক আছে কিনা সেই প্রশ্নটাও পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের জন্ম পরিচয়টাও পেয়ে যাবেন। এক মায়ের পেটে যদি 5 জন ভাই হয়, 5 জন ভাই কি সবাই ঠান্ডা মেজাজের হবে? বড় জোর 2 থেকে 4 জন ঠান্ডা মেজাজের হতে পারে, একজন তো ঘাওড়া স্বভাবের হবেই। এটা তো স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়। সেই একজনের জন্য বাকি 4 ভাইকে দৌড়ের উপরে অনেকাংশে থাকতে হয়, সেই এক ভাইয়ের জন্য বাকি 4 ভাইকে অনেক সময় বিচার মজলিসেও যেতে হয়। তার মানে কি ওই ভাইয়ের জন্মের ঠিক নাই? এতটুকু বলতে পারেন আপনি যে ওই ভাইয়ের স্বভাবটা ভালো না, ওই ভাইয়ের চরিত্র ভালো না, সেটা ওই ভাইয়ের চরিত্রে কিছু সমস্যা, কিন্তু তাই বললে তো আপনি ওই ভাইয়ের জন্মের ঠিক নেই বলতে পারেন না। আপনার মতো একজন শিক্ষিত মানুষ, আপনার মতো একজন মার্জিত মানুষ কতটা নিচে নামতে পারেন, এর প্রমাণ আপনি গত 2-3 দিন ধরে দিয়ে যাচ্ছেন। শাকিব খানকে নিয়ে নোংরা ভিউ ব্যবসা করতে পারেন, আর যখন তার ভক্তরা কোনো কিছু বলে তখনই আপনার গায়ে লেগে যায়। আপনি বারবার বলেন আপনি সহ অবস্থানে বিশ্বাসী, আপনি ভালোবাসায় বিশ্বাসী, আপনি উগ্রতায় বিশ্বাসী না, আপনি কারো চোখে উগ্র দিকে তাকাতে চান না, আপনি কারো দিকে উগ্রতা নিয়ে উগ্রতাও ছড়াতে চান না। তা আপনি যদি উগ্রতাই ছড়াতে না চান, তাহলে এই কি আপনার মুখের ভাষা? আপনি মানুষের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন? জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলাটা কতটা ঘৃণিত মানুষের কাজ, এটা কি আপনি জানেন নাকি বেমালুম ভুলে গেছেন? ইউটিউবার, হ্যাঁ, যারা শাকিব খানকে নিয়ে কথা বলে, তারা সবসময় শাকিব খানের তোষামোদি করে। আপনার প্রশ্ন এটা। তো তারা নিজেদেরকে সাকিবিয়ান দাবি করলে, তারা নিজেদেরকে সাকিব ভক্ত দাবি করলে, তারা তো অবশ্যই শাকিব খানের তোষামোদি করব, নাকি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর তোষামোদি করব, নাকি আপনি তানভীর তারেক সাহেব আপনার তোষামোদি করব? কোনটা? সাকিবিয়ান যদি দাবি করে, ধরেন আমি যদি শাকিব খানের ভক্ত দাবি করে নিজেকে, তাহলে আমি কার তোষামোদি করব? শাকিব খানের তোষামোদি করব। অথবা আমি যখন শাকিব খানের নামে ভিউ ব্যবসা করে খাচ্ছি, আমার ব্যবসায় যখন শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা, তখন তার পক্ষে কথা বলবো না কার পক্ষে কথা বলবো? শাকিব খানকে নিয়েই তো তোষামোদি করব, নাকি না আপনার বাপ দাদা 14 গোষ্ঠীকে নিয়ে তোষামোদি করব? আমি এই প্রশ্নের উত্তরটা আমি সরাসরি তানভীর তারেকের সাহেবের কাছ থেকে চাই। তানভীর তারেক সাহেব, এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে চাই। আপনি যেই অফিসে চাকরি করেন, যেই বসের আন্ডারে চাকরি করেন, আপনি নিশ্চয়ই সেই বসের কথাটা আগে বলবেন। পরে আপনি অন্য কোনো অফিসার থাকলে, পাড়া মহল্লার অন্য কোনো অফিস থাকলে, পরে যদি আপনার মনে হয় অন্য অফিসারটা ভালো, অন্য অফিসের বসটা ভালো, তখন আপনি তার প্রশংসা করেন। কিন্তু প্রথমে তো আপনি আপনার বসের প্রশংসাটা করবেন, তাই না? তা আমরা আমাদের প্রিয় নায়কের, আমরা আমাদের প্রিয় তারকার প্রশংসা করব না কার প্রশংসা করব? তার তো সমুদ্রিত করব। তার নামে যেহেতু ভিউ ব্যবসা করে খাচ্ছি, তার নামে যেহেতু চলতেছি, তাহলে কার কথা বলবো? আপনি শাকিব খানের নামে ভিউ ব্যবসা করতেছেন, এটা স্বীকার করেন, এটা স্বীকার করেন এবং বলেন যে সাকিবিয়ানরা, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আজকে পর্যন্ত আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনি বলতে পারবেন আপনার চ্যানেলে কার নামে ভিউটা বেশি হয়, আপনি বলতে পারবেন আপনার পেজে কার জন্য ভিডিওতে ভিউটা বেশি হয়। ওই আপনার তথাকথিত শরীফুল রাজ,
ইয়াশ রোহান, আরিফিন শুভ, আফরান নিশু এদের জন্য চ্যালেঞ্জ করে বলতে পারি বেশি না, জাস্ট একটা মাস শাকিব খান ছাড়া আপনি বাকি যে আপনার প্রিয় তারকা রয়েছে, প্রিয় নায়ক রয়েছে, তাদেরকে নিয়ে একটু কাজ করুন। তাহলে সাকিবিয়ানদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা, অন্যান্য মানুষের জন্ম পরিচয় ঠিক আছে কিনা, সেগুলো আপনি উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি আপনার যে নোংরা ভিউ বাণিজ্য চলছে, ভিউ ব্যবসা চলছে, সেই উত্তরটাও আপনি পেয়ে যাবেন। আপনাকে মানুষ মাঝে মধ্যে সাংবাদিক বলে, আপনাকে সাংবাদিক বলতেও আমার রুচিতে বাদে। সাংবাদিকতার একজন ওজন আছে, সাংবাদিকতার একটা লেভেল আছে, সাংবাদিকদের সাধারণ মানুষ সম্মান করে, সেই সম্মানের জায়গাটা তো আপনি নাই। এবং কেন নাই, কেন হারিয়ে ফেলতেছেন দিন দিন, এটাও ভাববেন। অবশ্য আমরা তো চমৎকারী, আমার কথা আপনার তো যায় আসে না কিছু, তারপরেও বলতেছি ভাবা চিন্তার ব্যাপার আপনার। সাকিবিয়ানদেরকে বলবো সময় এসেছে, মানুষ চিনে রাখুন। 2 দিন পর আবার সে ভালো ভালো কথা বলবো, 2 দিন পর আবার আপনারা তার উপরে ঝাঁপিয়ে পড়বেন, এটা হবে না। আমার কথা হচ্ছে যাকে ভালোবাসবেন তাকে ভালোবাসবেন, যাকে ছুঁড়ে ফেলে দিবেন মানে ছুঁড়ে ফেলে দিলাম। যেই সাংবাদিক বা যেই লোক, যে ভদ্রলোক তথাকথিত সেই লোক যখন শাকিব খানের ভক্তদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারে, তখন সে কতটা নিচে নামতে পারে নিশ্চয়ই একটিবার ভেবে দেখেছেন? আলোচনা সমালোচনা শাকিব খানের কাজ নিয়ে হতে পারে, তার কোনো কাজ খারাপ হলে সমালোচনা করে ধুয়ে ফেলেন। আমি টু শব্দ করব না। কেন করব না? কারণ সমালোচনা করার মতো যদি কাজ হয় তাহলে টু শব্দ কেন করব? শাকিব খান মানুষ, সে কি ভুল করতে পারে না? অবশ্যই ভুল করতে পারে। তার ভুল কাজগুলোকে নিয়ে যদি আপনারা আলোচনা সমালোচনা না করেন তাহলে শাকিব খান শুধরাবে না। কিন্তু তার কোনো খারাপ কিছু নাই, শুধু মার্কেটে আপনি শাকিব খান বৃদ্ধ, শাকিব খান লুচ্চা, সেই টাইপের কথাবার্তাকে প্রমোট করবেন, এইটা তো মেনে নেওয়া যায় না। এখন এ বিষয়ে প্রতিবাদ করলেই সাকিবিয়ানদের জন্মের ঠিক থাকে না, সাকিবিয়ানরা মূর্খ, সাকিবিয়ানরা লো ক্যাটাগরির, সাকিবিয়ানদের কোনো ক্যাটাগরি নাই, এরা সবচেয়ে বাজে, এরা সবচেয়ে হ্যানত্যান। অথচ এদের দেওয়া ভিউ ব্যবসায় আপনার মতো তানভীর তারেক টিকে আছেন। সাংবাদিকতা বলে আপনার মধ্যে এখনো কি কোনো কিছু জীবিত আছে? আপনি সেটা মনে করেন? অবশ্য আপনার জায়গায় আপনি সেটা মনে করতেই পারেন, কারণ আপনার জায়গা থেকে তো আপনি নিজেকে মহাপণ্ডিত মনে করেন। সেই পণ্ডিতের জায়গা থেকে আপনি বাংলাদেশকে আপনার পুরো রাজ্যও ভাবতে পারেন, আপনি সেই রাজ্যের রাজাও হতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা সাধারণ মানুষ আপনাকে গত 2 বছর ধরে অসম্মানের চোখে দেখি। একটা সময় আপনাকে প্রচুর সম্মান করতাম, এখন আপনি যদি মনে করেন যে ভাই তোদের সম্মানে আমার কিছু যায় আসে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সম্মান মানুষ জোর করে আদায় করতে পারে না, সেটা মানুষের মন থেকে আসে। অতীতে কেন আপনার জন্য এই সম্মানটা এসেছিল, বর্তমানে কেন আপনার জন্য সম্মানটা চলে গেছে, সে বিষয়টা যদি ভেবে দেখেন, আশা করি আপনি তানভীর তারেক সাহেব কিছুটা হলেও নিজেকে শুধরাতে পারবেন। সো ভিউয়ার্স, কথাগুলো বলতাম না, কারণ তানভীর তারেকের মতো লোককে নিয়ে কথা বলতে আমাদের রুচিতে বাদে। তানভীর তারেক এমন কিছু হয়ে যায় নাই যে তাকে নিয়ে কথা বলতে হবে, বাট তিনি সাকিবিয়ানদের জন্মের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, দ্যাটস ওয়াই কথাগুলো বলেছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।